নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পটলের একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তো এর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি যে পটলগুলো কেটে রেখেছি, তো আমি সেই পটলগুলোকে ছেড়ে দেব। তো পটলগুলোকে আমি ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি সব পটলটাকেই দিয়ে দেব, একসাথে ভাজবো। তো আমি এর জন্য 500 গ্রাম মতো পটল নিয়েছি, একটু মাঝারি ধরনের সাইজে। তো পটলটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি পটলটা ভাজার সময় আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, যাতে পটলটা ভাজার সাথে সাথে নুনটাও পটলের মধ্যে ঢুকে যায় আর একটু নরমও হয়ে যায়। এবার আমি আর খুব ভালো করে এবার ভেজে নেব পটলটাকে। দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে আসছে, একটু ধৈর্য ধরে ভাজবো। তো আমি একটু চাপা দিয়ে দিয়ে পটলটা ভেজেছি। আমি এবার তুলে নিয়েছি পটলটাকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি ওই কড়াইয়ে এবার একটা মশলার ব্যাটার রেডি করে নেব, যেটা আমি 2টো পেঁয়াজ দিয়েছি আর 1.5খানা টমেটো দিয়েছি। দিয়ে আমি সেটা একটু নরম করে নিচ্ছি। নরম করার পরে আমি সেটা একটু নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে ওই মিশ্রণটা একটু দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এতে করে খুব ভালো একটা টেস্ট আসে, একটা ফ্লেভার আসে, যেটা খুব ভালো লাগে রান্নায়। তো আমি এবার তেল খানিকটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে। তো আমি এর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1.5 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দেওয়ার পর এটাকে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিয়েছি। আর 1 চামচ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। আর একটু মিক্সি জারটা জাস্ট ধুয়ে পরে আমি জলটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও খানিকটা একটু মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি এই জলটাকে একটু শুকিয়ে নেব। এক চামচ মতো আমি নুন দিয়ে দিলাম মশলাটার সাথে, আর একটু চিনিও দিয়ে দেব। তো আমি এবার পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর এবার মশলার সাথে খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে সব কিছু ভালো করে ঢুকে যায়। এবার আমি একটু জল দিয়ে দেব, ওই 1 কাপ মতো আমি জল দেব, বেশি জল দেব না। জাস্ট পটলটা একটু সেদ্ধ হওয়ার মতোই আমি জলটা দিয়েছি। এবার আমি এটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে জাস্ট এরকম একটা জায়গায় এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা কালার হয়েছে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট মতো আমি একটু রান্নাটা করে নেওয়ার পর আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই ইজিয়েস্ট রেসিপি আর খুবই ভালো হয়। যে এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো আমি প্লেটটাতে খুব ভালো করে এবার আমি ডেকোরেট করে নেব। পটলের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগবে, রুটি পরোটা সবের সাথেই খুব ভালো লাগবে।
বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, তোমাদের কেমন লেগেছে, আর আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, তোমরা ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।